আজকে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের সেমিস্টার 3 সিলেবাস। তো তোমরা যারা এখনো জানোনি তোমাদের সংস্কৃত বিষয়ের সেমিস্টার 3-তে কি কি সিলেবাস রয়েছে এবং নম্বর বিভাজন কেমন রয়েছে সমস্ত কিছুই আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখো, তো তোমরা সকলেই জানো ফার্স্ট সেমিস্টার তোমরা যে পদ্ধতিতে দিয়েছিলে থার্ড সেমিস্টার সেই পদ্ধতিতেই হবে, কিন্তু এই সেমিস্টার তোমাদের কিন্তু সেন্টার হবে, তাই খুব ভালো করেই পড়তে হবে। তো থার্ড সেমিস্টারের জন্য তোমাদের 40 মার্ক থাকবে আগের মতো, এবং এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন হবে যেভাবে হয়েছিল। তো এখানে আমরা গদ্য পদ্য এবং নাটক, সাহিত্যের ইতিহাস, ব্যাকরণ যা যা আছে সমস্ত কিছুই দেখে নেব। তো প্রথমেই দেখো, তোমাদের এখানে টপিক রয়েছে আর কন্ট্যাক্ট হাওয়ার, মানে তোমাদের স্কুলে যত ঘন্টা পড়ানোর, এবং নম্বর বিভাজন রয়েছে। তো আমি মূলত তোমাদের টপিক এবং নম্বর বিভাজন বলছি। তো দেখো, পার্ট 1-এ ইউনিট 1 যেটা রয়েছে গদ্য, গদ্য তোমাদের একটিই আছে, শ্রীমতী। এখান থেকে তোমাদের 5 নম্বরের এমসিকিউ পড়বে। তারপরে ইউনিট 2 যেটি রয়েছে সেটি হচ্ছে অভ্যাস বর্ষ গমনম, শ্রীমদ্ ভগবদ্গীতার একটি অংশ। তো এটি পদ্য বা কবিতা, এখান থেকে 5টি এমসিকিউ তোমাদেরকে করতে হবে। তারপরে রয়েছে দৃশ্যকাব্য অর্থাৎ ড্রামা। তো এখানে ড্রামা রয়েছে বীর সর্বদমন, তো মহাকবি কালিদাসের লেখা অভিজ্ঞান শকুন্তলম নাটক থেকে নেওয়া হয়েছে। তো এখান থেকেও 5 নম্বর থাকছে। পার্ট 2তে তোমাদের থাকছে ব্যাকরণ এবং সাহিত্যের ইতিহাস। তো ব্যাকরণের জন্য তোমাদের 15 মার্ক আছে। তো নম্বর বিভাজনগুলো এবং সিলেবাস টোটালটাই আমরা দেখে নেব। তো ইউনিট 4 ব্যাকরণ, যেখানে প্রত্যয় থাকছে তোমাদের তথিত প্রত্যয় এবং নামধাতুজ প্রত্যয় থাকছে। তথিত প্রত্যয়ের মধ্যে থাকছে অন, মতুপ, তরফ, ইয়সুন, তমফ, ইষ্ঠন, এবং নামধাতু প্রত্যয়ের মধ্যে থাকছে কাম্যচ, ক্যাচ, ক্যাং। তো এগুলো থেকে টোটাল 5 মার্কস থাকছে। তারপরে থাকছে কারক বিভক্তি। তো কারক বিভক্তির এবং সমাস। তো কারক বিভক্তি থাকছে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, এখান থেকে 5 মার্কস। এবং সমাস থাকছে দুটো, অব্যয়ীভাব, তৎপুরুষ, এখান থেকেও 5 মার্কস। টোটাল 15 মার্ক তোমাদের থাকছে। এরপরে আমরা দেখে নেব সাহিত্যের ইতিহাস। তো সাহিত্যের ইতিহাসের জন্য তোমাদের এখানে যে টপিকটি রয়েছে পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস, টোটাল 10 মার্ক। তো নম্বর বিভাজনগুলো আমরা দেখে নেব। যেমন পুরাণ থেকে থাকবে 3 নম্বরের এমসিকিউ, ভাস, কালিদাস, ভবভূতি থেকে থাকবে 4 নম্বরের এমসিকিউ, আর আর্যভট্ট, বরাহমিহির থেকে থাকবে 3 নম্বরের এমসিকিউ। তো এরকম করে তোমাদের টোটাল 40 মার্ক হয়ে যাচ্ছে। তো ওইভাবেই কিন্তু তোমাদের যে সিলেবাস থার্ড সেমিস্টার এটা রয়েছে, এবং 10 নম্বর তোমাদের প্রজেক্ট যেটা থাকে সেটা থাকবে। তো যাই হোক, তোমরা উপকৃত হলে। তো এই চ্যানেলে তোমাদের জন্য কিন্তু প্রত্যেকটা সেমিস্টারের যে সাজেশন এবং বিভিন্ন বই সবকিছুই কিন্তু এখানে আপডেট দেওয়া হবে, তাই তোমরা এই চ্যানেলের প্রতি লক্ষ্য রেখো। আজ এই পর্যন্তই।